আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, স্বাগতম আপনাদেরকে আমাদের চ্যানেলে। আজকের ভিডিওটি হতে যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা সরকারি চাকরিজীবী, চাকরি প্রত্যাশী কিংবা দেশের অর্থনীতি নিয়ে আগ্রহী, তাদের জন্য এটি একটি মাস্ট ওয়াচ ভিডিও। কারণ আজ আমরা আলোচনা করব 2026-27 অর্থবছরের বাজেট, প্রায় 9 লাখ কোটি টাকার বিশাল পরিকল্পনা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত প্রস্তুতি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে আমি এমন কিছু গুরুত্বপূর্ণ ও চমকপ্রদ তথ্য শেয়ার করব যা আপনি আগে কখনো কল্পনাও করেননি। চলুন শুরু করা যাক। প্রথমেই আসি সবচেয়ে আলোচিত বিষয়, সরকারি কর্মচারীদের জন্য দীর্ঘদিনের প্রতীক্ষিত নবম পে স্কেল। দীর্ঘ প্রায় 1 যুগ পর অবশেষে এই পে স্কেল বাস্তবায়নের পথে এগোচ্ছে সরকার। সূত্র বলছে 2026-27 অর্থবছরের বাজেটে এই লক্ষ্যে বিশেষ বরাদ্দ রাখার নীতিগত সিদ্ধান্ত ইতোমধ্যেই নেওয়া হয়েছে। অর্থাৎ বিষয়টি আর শুধু আলোচনা নয়, এটি এখন বাস্তবায়নের পথে। একটি সচিব পর্যায়ের উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি ইতোমধ্যেই তাদের প্রাথমিক সুপারিশ জমা দিয়েছে। এই কমিটি জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, উচ্চ মূল্যস্ফীতি এবং বাস্তব অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এনে নতুন বেতন কাঠামো প্রস্তাব করেছে। কমিটির একটি গুরুত্বপূর্ণ সুপারিশ হল নতুন পে স্কেলটি একবারে নয়, বরং ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। কেন এমন সিদ্ধান্ত? কারণ একসাথে বাস্তবায়ন করলে সরকারের উপর বিশাল আর্থিক চাপ করতে পারে। তাই বাজেট ঘাটতি নিয়ন্ত্রণ এবং কর্মচারীদের সন্তুষ্টি, এই দুইয়ের মধ্যে ভারসাম্য রাখতে এই কৌশল নেওয়া হয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, নবম পে স্কেল বাস্তবায়িত হলে সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়বে এবং এর সরাসরি প্রভাব পড়বে দেশের অভ্যন্তরীণ অর্থনীতিতে। অর্থাৎ বাজারে অর্থপ্রবাহ বাড়বে, ব্যবসা বাণিজ্য চাঙা হবে। তবে এর একটি বড় চ্যালেঞ্জও রয়েছে, সরকারের উপর বাড়বে রাজস্ব চাপ। এখন আসি বাজেটের মূল চিত্রে। 2026-27 অর্থবছরের বাজেট হতে যাচ্ছে প্রায় 9 লাখ কোটি টাকা, যা বাংলাদেশের ইতিহাসে অন্যতম বড় বাজেট। তবে এই অঙ্ক এখনও চূড়ান্ত নয়, এটি 9 লাখ থেকে 9,20,000 কোটি টাকার মধ্যে থাকতে পারে। একটু তুলনা করলে বিষয়টি পরিষ্কার হবে। 2005-6 অর্থবছরে বাজেট ছিল মাত্র 61,000 কোটি টাকা, আর এখন সেটি দাঁড়াচ্ছে প্রায় 9 লাখ কোটিতে। এই সময়ে দেশের মাথাপিছু আয়ও বেড়ে হয়েছে প্রায় $2,820 কিন্তু এই বিশাল বাজেটের সামনে রয়েছে অনেক বড় চ্যালেঞ্জ। জ্বালানি সংকট, উচ্চ মূল্যস্ফীতি, ব্যাংকিং খাতের অচলাবস্থা, ব্যবসা বাণিজ্যে মন্দা, কর্মসংস্থানের ঘাটতি, বৈদেশিক ঋণের চাপ এবং বাজারের নিত্যপণ্যের অস্থিরতা। সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন এই সংকটের মধ্যেই একটি স্বস্তিদায়ক বাজেট উপহার দেওয়া। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, বাজেট হতে হবে ইতিহাসের সেরা বাজেট, এবং সেই লক্ষ্যেই নির্ধারণ করা হয়েছে কিছু অগ্রাধিকার খাত: স্বাস্থ্য, শিক্ষা, বিনিয়োগ, কর্মসংস্থান, খাদ্য নিরাপত্তা, জ্বালানি নিরাপত্তা এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন। এখানে একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা এসেছে, বাজেট ঘাটতি পূরণে ব্যাংক ঋণের উপর নির্ভরতা কমাতে হবে। অর্থাৎ সরকার চাইছে ব্যাংক থেকে ধার কম নিয়ে বিকল্প উৎস থেকে অর্থায়ন করতে। একই সাথে রাজস্ব আয় বাড়ানোর উপর জোর দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী মানুষকে কষ্ট না দিয়ে, হয়রানি না করে বেশি সংখ্যক মানুষকে করের আওতায় আনতে হবে। এছাড়া নতুন নতুন খাত থেকে রাজস্ব সংগ্রহের পরিকল্পনাও নেওয়া হচ্ছে। এখন প্রশ্ন হল, এই বাজেটের নবম পে স্কেল বাস্তবায়ন কতটা সম্ভব? বিশেষজ্ঞরা বলছেন, যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোয়, তাহলে শুধু নবম পে স্কেলই নয়, ফিউচারে পারফরম্যান্স ভিত্তিক ইনক্রিমেন্ট এবং আধুনিক বেতন কাঠামো চালু করার পরিকল্পনা রয়েছে। অর্থাৎ সরকারি চাকরির পুরো কাঠামোতেই আসতে পারে বড় পরিবর্তন, এবং এটি বাস্তবায়িত হলে বাংলাদেশের সরকারি চাকরি ব্যবস্থায় শুরু হতে পারে এক নতুন যুগ। তবে সবকিছু নির্ভর করছে বাজেট বাস্তবায়ন, রাজস্ব আয় এবং অর্থনৈতিক স্থিতিশীলতার উপর। প্রিয় ভিউয়ার্স, আপনার কি মনে হয়, নবম পে স্কেল কি এবার সত্যিই বাস্তবায়িত হবে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।